Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ইতিহাসের একটি উল্লেখযোগ্য টপিক, নাম হচ্ছে ঊনবিংশ এবং বিংশ শতকের সমাজ, ধর্ম এবং শিক্ষা সংস্কারমূলক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ। অর্থাৎ প্রশ্ন আসে পরীক্ষায় যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে, বা আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন। এই ধরনের প্রশ্ন আসে, কোন সালে প্রতিষ্ঠা হয়, কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, রিলেটেড অনেক প্রশ্ন আসে। বিভিন্ন দল, যেমন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, 1906 ঢাকা। যুগান্তর দল, অনুশীলন সমিতি, ঠিক আছে, ডন সোসাইটি প্রতিষ্ঠাতাকে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা চেষ্টা করব আজকের এই আলোচনায় যথেষ্ট পরিমাণে এইগুলো বলা, ঠিক আছে। তাহলে প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের ক্লাস রুটিন এটা আছে। ফেব্রুয়ারি মাসে আমার ক্লাস সকাল 7:30 থেকে পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকে যারা ক্লাসে আছো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো এবং এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাচ্ছ। এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ পাবে তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে আমরা যে ব্যাচগুলো করাচ্ছি এক ঝলকে দেখে নাও। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এএনএম জিএনএম ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন জিডিএমটিএস এর জন্য, এনটিপিসি গ্রুপ ডির জন্য তোমার রেল ফাউন্ডেশন ব্যাচ একদম নিউ ব্যাচ আছে। ফেব্রুয়ারির 5 তারিখ থেকে এই ব্যাচগুলো শুরু হয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি আমাদের কাছে প্রিপারেশন নিতে চাও অবশ্যই যুক্ত হতে পারো আমাদের এই ব্যাচে। আচ্ছা, আমাদের WBPKPর জন্য প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ, রেলের এসএসসির প্র্যাকটিস ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ ক্লার্কশিপের জন্য, বা ফাউন্ডেশন ব্যাচ, রেকর্ডেড ব্যাচ, সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। ওকে, তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। মূলত প্রশ্ন আলোচনার মাধ্যমে বিষয়গুলোকে আমরা হাইলাইট করব। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেন নোট করার। ওকে, আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে, সালটা কত, কোথায় প্রতিষ্ঠা করেছিলেন। আত্মীয় সভা মূলত এই যে আত্মীয় সভা, ব্রাহ্ম সভা, আর্য সমাজ বা তোমার প্রার্থনা সমাজ, আরো অনেক সমাজ আছে। প্রতিষ্ঠার উদ্দেশ্য এটাই ছিল যে সমাজ সংস্কার। সমাজে সেই সময়ে বিভিন্ন জাতিভেদ, গোঁড়ামি, ধর্মীয় কুসংস্কার যেগুলো সমাজকে প্রভাবিত করছিল, কিছু মানুষের অস্তিত্ব হারিয়ে যাচ্ছিল, সাধারণ মানুষের নিয়ে কিন্তু টানাটানি হচ্ছিল, তারা কোন দিকে যাবে, এই সমস্ত বিষয়টাকে হটানোর জন্য মূলত এই সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, সালটা কত, 1815। এবং মনে রাখতে হবে এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কোথায়, কলকাতাতে। কলকাতায়। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্রাহ্ম সভা কত সালে প্রতিষ্ঠিত হয়, ব্রাহ্ম সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ব্রাহ্ম সভা বলো, 1815, 18, 28 নাকি 1832? কোশ্চেন নাম্বার 2, ব্রাহ্ম সভা এর প্রতিষ্ঠাতা কে, বলো প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। এটাও কিন্তু রাজা রামমোহন রায়, এটা কিন্তু মনে রাখতে হবে। সালটা 1828 সালে। এই ব্রাহ্ম সভা মনে রাখবে 1830 সালে এটা হয়ে যাচ্ছে ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, ব্রাহ্ম সমাজ হয়ে যাচ্ছে। ব্রাহ্ম সভাটা হয়ে যাচ্ছে ব্রাহ্ম সমাজ কত সালে, 1830 সালে। প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। এই ব্রাহ্ম সমাজ তিনি গঠন করেছিলেন এবং পরবর্তীতে ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ আসে পরবর্তীতে। ব্রাহ্ম সমাজের মধ্যে দেখবে আদি ব্রাহ্ম সমাজ,
নববিধান ব্রাহ্ম সমাজ, এই সমস্ত ভাগগুলো আসে। তত্ত্বাবধানী সভা এর প্রতিষ্ঠাতাকে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। কিছু কিছু সাল ধরেও এই জায়গা থেকে প্রশ্ন আসে, কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে? 1839 সালে কলকাতায়। ঠিক আছে, বলো আদি ব্রাহ্ম সমাজের কে প্রতিষ্ঠা করেন? তো ব্রাহ্ম সমাজের ভাবধারা আস্তে আস্তে কিন্তু এটা চেঞ্জ হতে থাকে এবং একদল কিছু আধুনিকপন্থী হয়ে যায়, আর একদল আগের গুলো নিয়েই থাকতে চায়। তো সেটাকে বলা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ। তো আদি ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা কে বলতে পারবে? অর্থাৎ ব্রাহ্ম সমাজ থেকেই এই কনসেপ্টগুলো আসছে। দেবেন্দ্রনাথ ঠাকুর। সালটা কত? সালটা 1866 সালে। আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা যদি প্রশ্ন আসে, কি করবে? উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, 1866 সালে। কোশ্চেন নাম্বার 5, বেদ সমাজ কে কত সালে? বেদ সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় বলতে পারো? বেদ সমাজ এটা কে হবে না, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1829, 39, 56, 64? 1864 সালে। দেখো এটা মূলত বেদ সমাজটা দক্ষিণ ভারতে। এই বেদ সমাজ এর প্রতিষ্ঠাতা হচ্ছে 1864 সালে প্রতিষ্ঠিত হচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে এবং প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীধরালু নাইডু। শ্রীধরালু নাইডু এই হচ্ছে বেদ সমাজের প্রতিষ্ঠাতা। মূলত দক্ষিণ ভারতে এই বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু কলকাতায় নয়, দক্ষিণ ভারতে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? প্রত্যেকে যারা কানেক্ট আছো ইনফরমেশন গুলো নোট করতে হবে। এবার বলো নববিধান ব্রাহ্ম সমাজ। আমরা আদি ব্রাহ্ম সমাজের নাম দেখলাম, নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন? রাধাকান্ত দেবের একটা বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স বা এই ল্যান্ড হোল্ডার্স সমিতি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, নববিধান ব্রাহ্ম সমাজ হচ্ছে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এই সমাজটি গঠিত হয়। এটা কিন্তু অনেক পরে, 1880 সালে। সালটা কত? 1880। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা আমরা প্রত্যেকে জানি যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও প্রতিষ্ঠাতা। তিনি একটি ইয়ং বেঙ্গল বলে দল প্রতিষ্ঠা করে, ইয়ং বেঙ্গল, এবং একটা মুভমেন্ট হয় ইয়ং বেঙ্গল মুভমেন্ট। নব্যবঙ্গ আন্দোলনও তিনি করেছিলেন সমাজ সংস্কারের উদ্দেশ্যে। ইয়ং বেঙ্গল দল প্রতিষ্ঠা করেন কে? ডিরোজিও, কলকাতাতে 1827-28 এই সময়। 1827-28 এই সময়ে একাডেমিক অ্যাসোসিয়েশন। এই 27-28-এর দিকেই কিন্তু ইয়ং বেঙ্গল, 28-এর দিকেই। ঠিক আছে, এটাও খেয়াল রাখতে পারো। তাহলে এখানে আমরা যে আলোচনাটা করছি, একাডেমিক অ্যাসোসিয়েশন যার প্রতিষ্ঠাতা হচ্ছে ডিরোজিও, ইয়ং বেঙ্গল দল গঠন করেন কে? এটাও কিন্তু ডিরোজিও। মাথায় রাখতে হবে সালটা 1827-28 এই সময়ে, দুটোই কিন্তু এই সময় সমসাময়িক। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্রাম পাণ্ডুরঙ্গ, দয়ানন্দ সরস্বতী, মহাদেব গোবিন্দ রানাডে, দেবেন্দ্রনাথ ঠাকুর। আর্য সমাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? এটা প্রশ্ন আসে যেমন, কবে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী, 1875 সালের 10 এপ্রিল।
তারিখ না মনে রাখলেও তুমি সালটা মনে রাখো, 1875 সাল। ঠিক আছে, এবং এখানে তোমরা মনে রাখবে এই যে সমাজের প্রতিষ্ঠা তিনি করেছিলেন এটা কোথায়, মূলত মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে বা বোম্বেতে, বর্তমান বললে মহারাষ্ট্রে, তখন বোম্বে ছিল, গুজরাট মহারাষ্ট্র মিলে। আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে। ওকে, মহারাষ্ট্র বিধবা বিবাহ সমিতি, মহারাষ্ট্র বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করে কে জানো? মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ প্রতিষ্ঠাতা মহাদেব গোবিন্দ রানাডে। ওকে, তাহলে আর্য সমাজ যদি প্রশ্ন আসে উত্তর কি করবে? আর্য সমাজের প্রশ্ন আসলে উত্তর করবে দয়ানন্দ সরস্বতী, মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করে। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ প্রতিষ্ঠা করে কে? মহাদেব গোবিন্দ রানাডে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠাতা কে বলতো? প্রতিষ্ঠাতা কে? আত্রাম পান্ডুরঙ্গ। প্রতিষ্ঠাতা 1867 সালে। প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে আত্মারাম পান্ডুরঙ্গ। প্রতিষ্ঠাতা হচ্ছে আত্মারাম পান্ডুরঙ্গ, 1867 সালে। লোকেশনটা কোথায়? মহারাষ্ট্রে। উত্তর হবে মহারাষ্ট্রে। কোথায় প্রতিষ্ঠা করে? মহারাষ্ট্রে, 1867 সালে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আগেরটা আমরা দেখলাম আর্য সমাজ, আর আত্রাম পান্ডুরঙ্গ তিনি কি? প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ। ক্লিয়ার? খেয়াল রাখতে হবে। গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন নিম্নের কোন ব্যক্তি? গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন নিম্নের কোন ব্যক্তি? মদন মোহন মালব্য, স্বামী শ্রদ্ধানন্দ, গোবিন্দ মহাদেব রানাডে বা মহাদেব গোবিন্দ রানাডে একই। স্বামী বিবেকানন্দ। উত্তর হবে স্বামী শ্রদ্ধানন্দ। গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন 1902 সালে। সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করে কত সালে? প্রতিষ্ঠা হয় কত সালে? প্রতিষ্ঠা করে কে? কে প্রতিষ্ঠাতা? উত্তর কি হবে? জ্যোতিবা ফুলে বা জ্যোতিবা রাও ফুলে। কোথায়? মহারাষ্ট্রে। কোথায় প্রতিষ্ঠা করে? উত্তর কি হবে? মহারাষ্ট্রে। সালটা কত? সালটা 1873 সাল। সালটা 1873 সালে সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা কে? তিনি ব্রাহ্মণ বিরোধী আন্দোলনও গড়ে তোলেন, জ্যোতিবা ফুলে। ঠিক আছে, জ্যোতিবা ফুলের লেখা একটা বিখ্যাত বই আছে গোলামগিরি, যেটা পরীক্ষা আসে। সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিবা ফুলে। সালটা কত? 1873 সালে। কোথায়? মহারাষ্ট্রে। ক্লিয়ার? আচ্ছা চলো, তাহলে আমরা যে প্রশ্নগুলো পরীক্ষায় খুবই আসে, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, সত্য সাধক সমাজ, ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সভা, এইগুলো কিন্তু আলোচনা অলরেডি করে ফেলেছি। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, পাশাপাশি মহারাষ্ট্রে বিধবা বিবাহ সমিতি, এটা প্রতিষ্ঠাতাকে। আমরা মূলত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? কালীপ্রসন্ন সিং। আচ্ছা, পণ্ডিত মদন মোহন মালব্য, শিবনারায়ণ অগ্নিহোত্রী, গোবিন্দ মহাদেব রানাডে। উত্তর হবে পণ্ডিত মদন মোহন মালব্য। বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন
পণ্ডিত মদন মোহন মালব্য। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে কত সালে? এটাও কিন্তু পরীক্ষা আসে, মনে রাখতে হবে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে কত সালে? উত্তর কি হবে? উত্তর হবে 1897 সালে। কোথায়? বেলুড়ে। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ এটা প্রতিষ্ঠা করেন কে বলতো? এটাও কিন্তু স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা যেটা বেলুড় মঠ, এটা প্রতিষ্ঠা করে 1898 সালে, পরের বছর, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখতে হবে। তো এখানে এই কোশ্চেনটা আমরা করেছিলাম তোমাদের। মহারাষ্ট্রের বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠাতা কে ছিল? মহাদেব গোবিন্দ রানাডে। সালটা 1861 সালে। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন নিম্নের কোন ব্যক্তি? এটা কিন্তু পরীক্ষা আসে। পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা কে? স্বামী শ্রদ্ধানন্দ, গোবিন্দ মহাদেব বা মহাদেব গোবিন্দ রানাডে একই কিন্তু, হ্যাঁ। জ্যোতিবা ফুলে, আত্মারাম পাণ্ডুরঙ্গ। উত্তর কি হবে? উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে। 1870 সালে, সালটা ইম্পর্টেন্ট। সালটা কত? 1870 সালে প্রতিষ্ঠা করেছেন। কোথায়? মহারাষ্ট্রের পুনাতে। বামাবোধনী সভা প্রতিষ্ঠা করেন নিম্নের কে? বামাবোধনী সভা প্রতিষ্ঠা করেন কে? কোশ্চেন নাম্বার 16। বামাবোধনী সভা রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন নাকি রাজনারায়ণ বসু? উত্তর হবে কেশবচন্দ্র সেন। সালটা হচ্ছে 1863 সালে। প্রত্যেকটা প্রশ্ন তোমাকে নোট করতে হবে। দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজের প্রতিষ্ঠাতা কে? লালা হংসরাজ, স্যার সৈয়দ আহমেদ খান, বৃষচন্দ্র লিঙ্গম, রাজনারায়ণ বসু। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান। আলিগড়, আলিগড় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান, যাকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়। আচ্ছা এখানে হবে লালা হংসরাজ। সালটা 1886 সালে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠিত হয়। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন নিম্নের কে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে? সালটা হচ্ছে 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। উত্তর কি হবে? প্রত্যেকে এটা তোমরা জানো। গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছে 1905 সালে। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন নিম্নের কে? নবগোপাল মিত্র, যতীন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, জ্যোতিবা ফুলে। হিন্দু মেলা, উত্তর কি হবে এখানে? উত্তর হবে নবগোপাল মিত্র। অপশন এ যারা করেছে তোমাদের উত্তর সঠিক হয়েছে। সালটা হচ্ছে 1860 সালে। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় নিম্নের কোথায়? মূলত এই সোসাইটিটা প্রতিষ্ঠিত হয়, এটা অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় 1875 সালে। মাদাম ব্লাভাটস্কি প্রতিষ্ঠাতা এবং এইচ এলকট। টস্কি, মাদাম ব্লাভাটস্কি হচ্ছে প্রতিষ্ঠাতা। কিন্তু ভারতে যেটা প্রতিষ্ঠিত হয় কোথায়, মানে ভারতের মধ্যে কোথায়? ভারতে যে বলা হবে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়, এর একটা শাখা। ঠিক আছে, ভারতে প্রতিষ্ঠিত হয়, এর একটি শাখা। প্রতিষ্ঠাতা মাদাম ব্লাভাটস্কি প্রতিষ্ঠাতা। ওকে, আচ্ছা
বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে প্রত্যেকে যারা কানেক্ট আছে, আমরা প্রথমে বলেছি ভিডিওর প্রথমে এই সমস্ত ব্যাচগুলো নতুন আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা দ্রুত যুক্ত হও। আচ্ছা, লন্ডন ইন্ডিয়া সোসাইটি, আমরা ভারতের অনেক দল রয়েছে যেগুলো নিয়ে কথা এখনো বলিনি, যেমন মুসলিম লীগ, যুগান্তর দল, অনুশীলন সমিতি, এগুলো পরীক্ষা আসে। পাশাপাশি কংগ্রেসের সমাজতন্ত্রী দল, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলা হবে অন্য একটা ক্লাসে, বলা হবে, কারণ এর মধ্যে আর এটা আমি ইনভলভ করছি না। মূলত সমাজ সংস্কার, শিক্ষা বিষয়ক কিছু প্রতিষ্ঠান, সেগুলো আজকের আলোচনায় আছে। লন্ডন ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয় 1865 সালে। প্রতিষ্ঠাতা কে জানো? কেউ বলতে পারবে নাম? প্রতিষ্ঠাতা হচ্ছে দাদাভাই নওরোজি। ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়? তাহলে প্রথমটা কি দেখলে? লন্ডন ইন্ডিয়া সোসাইটি, এটা লন্ডনে। আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটাও লন্ডনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা কে জানো? প্রতিষ্ঠাতা হচ্ছে এটাও কিন্তু দাদাভাই নওরোজি। খেয়াল রাখো প্রশ্নটা, দাদাভাই নওরোজি এই দুটোরই প্রতিষ্ঠাতা। সালটা ঠিক 1 বছর পর 1866 সালে। এটা দেখলে লন্ডন ইন্ডিয়া সোসাইটি 1865, আর এটা বলছি কত? 1866 সালে। একটু ভালো করে দেখে নাও, লিখে নাও, প্রয়োজনে পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে। পুনা সার্বজনিক সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা মহাদেব গোবিন্দ রানাডে বললাম, প্রতিষ্ঠাতা মহাদেব গোবিন্দ রানাডে। এবং এখানে সালটা কত বলা হয়েছে? 1870 সালে। সালটা 1870 সালে। এম জি রানাডে অ্যান্ড জি ভি যোশী, দুজনের নাম আমরা এখানে পাচ্ছি। জি ভি যোশী, এই নামটাও মনে রাখতে পারো। এম জি রানাডে মানে মহাদেব গোবিন্দ রানাডে অ্যান্ড জি ভি যোশী। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা গঠিত হয় নিম্নের কোথায়? এই সভা গঠন করে কে? এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এবং এটা প্রতিষ্ঠিত হয় কলকাতাতে। সালটা হচ্ছে 1876 সাল। সালটা কত? 1876 সালে। দুটো নাম এখানে মনে রাখতে পারো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু, এই দুটো নাম ইম্পর্টেন্ট। সালটা 1876 সালে। অনুশীলন সমিতি, এটা আমরা বলেছি আজকের ক্লাসে যে অন্য একটি ক্লাসে আলোচনা করব, ঠিক আছে, তারপরেও আমি দুটো একটা নাম এখানে বলছি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতাকে, অনুশীলন সমিতির প্রতিষ্ঠার সাল কত? এখানে দুটো নাম তোমরা পাচ্ছ, একটা হচ্ছে প্রমথনাথ মিত্র, পি মিত্র। দেখবে পরীক্ষা আসে যে পি মিত্র, মানে হচ্ছে প্রমথনাথ মিত্র, ঠিক আছে। সালটা কত? 1902 সালে। এখানে আর একটা নামও তোমরা পাচ্ছ, সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র, এই দুজনে প্রতিষ্ঠাতা। অনেক সময় শুধু প্রমথনাথ মিত্র পরীক্ষায় থাকে, তখন ওইটা করতে হবে। আর যদি প্রমথনাথ মিত্র অপশনে নাই থাকে, তখন সতীশচন্দ্র বসু অ্যান্সার করতে হবে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কোথায়? এই সমিতি প্রতিষ্ঠিত হয় 1902 সালে কলকাতায়। এটা মূলত প্রতিষ্ঠিত হয় কলকাতাতে। এবার এর একটা শাখা 1906 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকাতে। 1906 কি 1905-এ? ঢাকা অনুশীলন সমিতি, প্রতিষ্ঠাতাকে পুলিন বিহারী দাস। জ্ঞানেন্দ্রনাথ বোসের মেদিনীপুরে একটা অনুশীলন সমিতি,
প্রতিষ্ঠিত হয়, মেদিনীপুরে একটা শাখা তৈরি হয়। তো সেই শাখার প্রধান ছিলেন জ্ঞানেন্দ্রনাথ বোস। প্রত্যেকে যারা কানেক্ট আছো খেয়াল করো, এখানে পুলেন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা, আর জ্ঞানেন্দ্রনাথ বোস মেদিনীপুর অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা বা অনুশীলন সমিতির শাখা ছিল। এইগুলো ঢাকাতে কিন্তু পরে হয়। প্রথম কলকাতা অনুশীলন সমিতি যেটা বলা হচ্ছে 1902, এটাই প্রথম। ঠিক আছে, আরেকটা সোসাইটি রয়েছে যেটা ডন সোসাইটি। ডন সোসাইটি যেটা প্রতিষ্ঠিত হয় কলকাতায়। ডন সোসাইটি, ডন সোসাইটি এটা 1902 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতাতে। কলকাতাতে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এটা হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডন সোসাইটি। আচ্ছা, যুগান্তর দল প্রতিষ্ঠা হয় কোথায়? যুগান্তর দল, যুগান্তর দল এটা কিন্তু 1906। ঠিক আছে, এটা কলকাতাতে। বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষের ভাই বরেন্দ্র কুমার ঘোষ, মূলত তাকে, আরো অনেকজন ছিল এই দলের সদস্য, প্রতিষ্ঠাতা বরেন্দ্র কুমার ঘোষ। ঠিক আছে, মুসলিম লীগ, এটা তো আমরা প্রত্যেকে জানি। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোথায়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906। আমরা জাস্ট বলে দিচ্ছি কিছু কিছু, আর বাড়াচ্ছি না। ঢাকাতে, বাংলাদেশের বর্তমান রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা কে বলতো? ঢাকার নবাব সালিমুল্লাহ। প্রতিষ্ঠাতা হচ্ছে ঢাকার নবাব সালিমুল্লাহ আগা খানের নেতৃত্বে। আগা খানের নেতৃত্বে এই মুসলিম লীগ, যেটা আমরা প্রত্যেকে জানি, স্বদেশ বান্ধব সমিতি, স্বদেশ বান্ধব সমিতি, এটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বরিশালে। বরিশাল, এর প্রতিষ্ঠাতা কে কে বলতে পারবে? স্বদেশ বান্ধব সমিতি, অশ্বিনী কুমার দত্ত। এটা মূলত 1905 সালে, 1905 সালে প্রতিষ্ঠাতা হচ্ছে অশ্বিনী, এগুলো পরীক্ষা আছে, অশ্বিনী কুমার দত্ত। বেশ কিছু মানে সেই সময় ব্রিটিশ বিরোধী কিছু সংগঠন হয়। ঠিক আছে, সেইগুলো এখানে বলা হচ্ছে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাতাকে মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন। প্রতিষ্ঠা হয় কত সালে? 1930 সালে ঢাকায়। ঠিক আছে, তো এই ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমরা বেশ কয়েকটা নাম বলেছি। ঠিক আছে, তারপরেও আরো অনেক থেকে যায়। যাই হোক, আমরা আজকের আলোচনা আর লম্বা করছি না, এতটুকু থাকলো। কিছু বাকি রয়েছে নিঃসন্দেহে, বোঝা যাচ্ছে। আমরা আবারও অন্য ক্লাসে আলোচনা করব পরবর্তীতে। ঠিক আছে, আজকে হোমওয়ার্ক এটা থাকবে যে মাদ্রাজ মহাজন সভা গঠিত হয় কত সালে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। প্রতিষ্ঠাতা কে, এটাও তোমরা লিখবে। আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে যারা কানেক্ট ছিলে চেষ্টা করো এই যে আমরা
কোশ্চেনের মাধ্যমে করেছি, এটা এক জায়গায় করে নোট করতে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ফ্রি ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। পেড কোর্স করতে গেলে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সাথে থাকো। ওকে, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।